আজও নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে এবং বারাসাতে জোড়া সভা তৃণমূল নেত্রীর। প্রথমে সন্দেশখালীর কেন্দ্রে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। সন্দেশখালী ঘটনার পর এই প্রথম বসিরহাট লোকসভা কেন্দ্রে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী শেখ হাজি নুরুল ইসলামের সমর্থনে মেরুদণ্ডী সুইস গেট মাঠে জনসভা। সবার আগে শেষ মুহূর্তে প্রস্তুতি তুঙ্গে তৃণমূল প্রার্থী কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে দ্বিতীয় সভা বারাসাতে। সন্দেশখালীর ঘটনার পর বসিরহাটের প্রথম সভা মমতার সভায় রওনা সন্দেশখালীর প্রতিবাদী মহিলাদের। সন্দেশখালী ব্লকে মহিলারা প্রথমে নদীপথে, তারপরে বাসে করে বসিরহাটের মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার উদ্দেশ্যে রওনা হয়েছেন। ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সন্দেশখালীর মহিলাদের। ইতিমধ্যে সভাস্থলে ভিড় জমাতে শুরু করেছেন সন্দেশখালীর বাসিন্দারা। আসানসোল সিবিআই আদালতে হাজিরা কয়লা পাচার কাণ্ডের মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। 21 মে অর্থাৎ আজ ফের লালাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিলেন অনুপ মাঝি। লালার সঙ্গে আরো 43 জনের নাম এই কয়লাকাণ্ডে জড়িত আছে। তাদের প্রত্যেকেই আজ আসানসোলের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। তাদের মধ্যে 2 জন জেলে এবং বিনয় মিশ্র ফেরার। শুভেন্দু অধিকারীর কনভয়ে স্লোগান তুমুল উত্তেজনা নন্দীগ্রামে। আজ নন্দীগ্রামে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে বিজয় সংকল্প সভায় যোগ দিতে যাওয়ার স্লোগানের মুখে পড়েন বিরোধী দলনেতা। অভিযোগ, শামসাবাদ বুড়ির মোড়ে শুভেন্দু অধিকারীর কনভয়ের সামনে চোর স্লোগান দেয় তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, যদিও চোর স্লোগানের বিষয়ে শুভেন্দু অধিকারীর তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী পালন কংগ্রেসের। মঙ্গলবার বহরমপুরে কংগ্রেস কার্যালয় চত্বরে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ বহরমপুরের টাউন কংগ্রেস নেতৃত্ব। উল্লেখযোগ্য, ভারতের 7ম প্রধানমন্ত্রী রাজীব গান্ধী 1991 সালের 21 মে দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে আত্মঘাতী হয় বোমা বিস্ফোরণে নিহত হন। রাজীব গান্ধী দেশের জন্য কি করেছেন, কতটা জনপ্রিয় ছিলেন সেই স্মৃতিচারণ করেন অধীর চৌধুরী। পাশাপাশি বর্তমান সময়ে কংগ্রেসের গুরুত্ব কতটা সে বিষয়ে আলোচনা করেন অধীর চৌধুরী। দিনে দুপুরে পাচার করা হচ্ছে ট্রলি বোঝাই বালি পাচার চক্রের নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতার। রতুয়ার শিবপুর ঘাটের ফুলহর নদীর বুক থেকে বালি খননের অভিযোগ করছে। প্রায় 8 থেকে 10 ফুট গর্ত করে বালি খনন করা হচ্ছে, ফলে নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে। ট্রলি পিছু 100 টাকা করে নেওয়ার অভিযোগ স্থানীয় তৃণমূল নেতা রাজু সিং এর বিরুদ্ধে। অবৈধ বালি পাচার বন্ধ করার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা তদন্ত শুরু করেছে ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। পঞ্চম দফা ভোট শেষ। বিজেপি ইতিমধ্যেই সব আসনে জিতে গিয়েছে। উত্তরপ্রদেশের 40টি আসনেই জয় ছিনিয়ে নিয়েছে বিজেপি। দাবি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের। কংগ্রেসকে তোপ দেগে তিনি বলেন, কংগ্রেস ইতিমধ্যেই লাইনচ্যুত হয়েছে। রায়বরেলিতেও কংগ্রেসকে হারতে হবে। অন্যদিকে কেজরিওয়ালকে তোপ দেগে ব্রজেশ বলেন, দেশ ও দিল্লির মানুষ তাকে কোনোদিন ক্ষমা করবে না। স্বাতি মালিয়ালের সঙ্গে যে ঘটনা ঘটেছে তা নিন্দনীয়। অভিযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। पांचवें चरण के चुनाव के मतदान के बाद हम कह सकते हैं 5 चरणों में बीजेपी सभी सीटें जीत रही है। माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी की गरीब कल्याण योजनाएं जन जन तक पहुंची हैं। लोगों का भरोसा बीजेपी के प्रति बढ़ा है। मोदी जी के आगमन से कार्यकर्ताओं में उत्साह आता है, प्रदेश की जनता में उत्साह आता है। और मैं कह सकता हूं कि माननीय मोदी जी दुनिया के सर्वाधिक लोकप्रिय नेता हैं और उत्तर प्रदेश का जन जन का भरोसा मोदी जी पर है। कांग्रेस डिरेल्ड है, भ्रष्टाचार के दलदल में डूबी हुई है। इनको इस बार रायबरेली में भी मुंह की खानी पड़ेगी। देखिए, केजरीवाल पूरी तरह से एक्सपोज हो चुके हैं। उनका दुमुहा चरित्र उजागर हो चुका है। महिलाओं के सम्मान के बारे में, विदेशी चंदा लेने के बारे में हम कल से मीडिया रिपोर्ट्स देख रहे हैं। बहुत ही दुखद है। जितनी कटु निंदा की जाए उतनी हम करते हैं और इन्हें कभी भी देश के लोग, दिल्ली के लोग माफ नहीं करेंगे। 5वें चरण के বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের সমর্থনে মহামিছিল। খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সিপটা ঢাল থেকে সেহরাবাজার পর্যন্ত একটি মহামিছিলের আয়োজন করা হয়। মহামিছিলে সামিল রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। মিছিল শেষে পথসভা থেকে সুজাতা মণ্ডল বলেন, বিজেপি জামানত জব্দ করে দিন হারিয়ে।
কয়লা পাচার কাণ্ডে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই। আজ মামলায় চার্জ গঠনের কথা ছিল, কিন্তু দুই অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল অনুপস্থিত এবং অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি না পাওয়ার কারণে ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। সিবিআইকে ক্ষুব্ধ বিচারকের প্রশ্ন, তদন্ত কতদিন চলবে? 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন, এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই এর তরফে জানানো হয় ৩রা জুলাইয়ের মধ্যে তা জমা দিতে হবে। আগামী শুনানিতে জয়দেব মণ্ডলকে যেভাবেই হোক উপস্থিত থাকার নির্দেশ আদালতের। ৩রা জুলাই চার্জশিট গঠনের দিন ধার্য করেন সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। আজকে কোর্টে আমাদের অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিং এর জন্য রেখেছেন এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা ছিল, আজই চার্জ গঠন হবে। পয়লা জুন দমদমে নির্বাচন, তার আগে একে অপরের ওপরে ক্রমশই আক্রমণে ছাদ বাড়াচ্ছেন প্রার্থীরা। সোমবার কর্মী সভায় দাঁড়িয়ে প্রতিপক্ষকে বেনজির আক্রমণ সৌগত রায়ের। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তীকে তোপ তৃণমূল প্রার্থীর। কর্মী সভা থেকে সৌগত বলেন, সুজন চক্রবর্তী কার্বাইড দিয়ে চুল পাকিয়ে টিভিতে জ্ঞানের কথা বলেন। একটা সময় বরানগরের খুব কর্তৃত্ব ফলাতো সিপিএম, আর এখন মায়ের ভোগে চলে গিয়েছে। এক সময় বরানগরে খুব কর্তৃত্ব করত, এখন তো মায়ের ভুগে গেছে। একটা সিটও ওদের অ্যাসেম্বলিতে নেই, পার্লামেন্টে নেই। ওদের কি সুজন মাথার চুল কার্বাইড দিয়ে পাকিয়েছে, বয়স তো আমাদের কার্বাইড দিয়ে পাকিয়ে জ্ঞানের কথা বলে টিভিতে। অগ্নিমিত্রার প্রচারে মিঠুনের রোড। 25শে মে 6ষ্ঠ দফার ভোট, তার আগে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুদখোলা জিপে চড়ে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে সভা করলেন অভিনেতা মিঠুন। অভিনেতা এবং প্রার্থীকে দেখতে রাস্তার দুধারে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিষ্ণুপুরে রোড শো নওশাদ সিদ্দিকের। ডায়মন্ড হারবার লোকসভার আইএসএফ প্রার্থী মজনুর লস্করের সমর্থনে রোড শো করলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। বনগ্রাম থেকে মহেশকোট পর্যন্ত এই রোড শো হয়। নওশাদ সিদ্দিকি বলেন, ভালো লাগলে ভোট দেবেন, না হলে দেবেন না, কিন্তু হিংসা করবেন না। তৃণমূলের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ, কাঠগড়ায় বিরোধী দল। আগামী 1 জুন বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, তার আগে বরানগর বিধানসভার অন্তর্গত 17 নম্বর, 19 নম্বর এবং 20 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা জুড়ে বাংলার শাসক দলের লাগানো বিভিন্ন পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ, কোথাও আবার সৌগত রায়ের সমর্থনে লাগানো পোস্টার ছেঁড়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত। ইলেকশন কমিশন, আপনারা দয়া করে নিরপেক্ষভাবে এটার বিচার করুন। আমরা কিন্তু কোনো রকম ভাবে বরানগরে অশান্তি চাই না, আমরা চাই সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিক। কিন্তু এইভাবে যদি মানুষকে উত্তপ্ত করে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়, যে কোনো রকম ভাবে পক্ষপাতিত্ব হোক, আমরা চাই না কারোর সাথে রেষারেষি করতে। যেটা নিয়মের মধ্যে আছে, নিয়মের মধ্যে থেকে আমরা কাজ করতে চাই। সেই জন্য এই আমাদের ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন এখানে, বিশ্বজিৎ দা, 27 নম্বর ওয়ার্ডে। আমরা কিন্তু গেটটাও খুলে দিতে আমরা বলেছি, ঠিক আছে, যদি আমরা নিয়মের বাইরে কিছু হয়ে থাকে আমরা সেখানে রাজি আছি। তো আমরা তো এতটা করছি, তো ইলেকশন কমিশনের কাছে আবেদন করছি যে আপনারা প্লিজ দয়া করে আপনারা এটার নিরপেক্ষভাবে এটার বিচার করুন, যে আমাদের এখানে ফ্লেক্স ব্যানার ছিঁড়ে কাজ করে না। পোস্টার ছেড়ার একমাত্র তো মানে ক্ষমতা তো তৃণমূলের আছে। পোস্টার ছেড়া, ফেস্টুন ছেড়া, ওটার পুরো অথরিটি তৃণমূলের হাতে আছে। সৌগতবাবুর খোঁজ নিয়ে দেখুন, বিজেপিকে গালাগাল দেওয়ার আগে যে ওনার দলের লোকেরাই তো ছেড়ে নিত ওনার বিরুদ্ধে করতে গিয়ে, যারা ওনাকে এবং সায়ন্তিকাকে পছন্দ করছে না। উনি তদন্ত করে দেখুন, ওটা বিজেপি ছেড়ে না, কারণ বিজেপির অর্ধেক মানে পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে। আমি আমার কর্মীদের বলেছি, এটা নিয়ে রাগ দুঃখ করো না, ওরা থাকুক দেয়ালে থেয়ালে, আমি থাকি মানুষের মনের খেয়ালে খেয়ালে।
25শে মে হরিয়ানার নির্বাচন, তার আগে প্রচারে ফাঁক রাখতে চাইছে না কোনো রাজনৈতিক দলই। মঙ্গলবার প্রচারে নেমেছেন জেপি নাড্ডা। হরিয়ানার রোহতকে রোড শো বিজেপির জাতীয় সভাপতির এই আসন থেকে বিজেপি তাদের বর্তমান সাংসদ অরবিন্দ শর্মাকে প্রার্থী করেছেন। অন্যদিকে দীপেন্দর সিং হুডাকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রতিযোগিতা হবে জোরদার, তাই প্রচারে বেরিয়ে বিজেপিকে জেতানোর ডাক জেপি নাড্ডার। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে সেন্সর করলো কমিশন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, শোকজের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করলো কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে সেন্সর করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে আমরা দেখেছি যে তৃণমূল কিন্তু কমিশনের দ্বারস্থ হয়েছিলেন। এবার তারপরে শোকজ করা হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবার সেন্সর করলো নির্বাচন কমিশন। 24 ঘন্টার জন্য সেন্সর করলো বলে জানা যাচ্ছে। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে নাড্ডাকে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন, জবাব দেব নির্বাচন কমিশনকে। এবার নির্বাচন কমিশনের তরফ থেকে সেন্সর করা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। শোকজ করার পর এবার সেন্সর করা হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, এ বিষয়ে কি খবর পাচ্ছ? দেখো, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। বলা যেতে পারে যে তাকে দোষী সাব্যস্ত করা হলো তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার যে মন্তব্য, সেই মন্তব্যকে কড়া নিন্দা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। তাকে যে শোকজের এর আগে শোকজ করা হয়েছিল, সেই শোকজের উত্তর তিনি গতকাল পাঠিয়েছিলেন, কিন্তু সেই উত্তর সন্তোষজনক নয়, সেই উত্তরে সন্তুষ্ট হয়নি জাতীয় নির্বাচন কমিশন। এবং শুধু তাই নয়, তাকে সেন্সর করার পাশাপাশি তিনি যে শব্দবন্ধ ব্যবহার করেছেন বা যে ভাষায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার সম্পর্কে মন্তব্য করেছেন, সেটা কখনোই অভিপ্রেত নয় বলে মনে করছে জাতীয় নির্বাচন কমিশন। তুমি জানো যে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার অনেক আগে থেকেই প্রার্থীরা যাতে কোনো রকম ভাবে রাজনৈতিক আক্রমণের পাশাপাশি যাতে কোনো ব্যক্তি আক্রমণ থেকে বিরত থাকেন এবং বিশেষ করে মহিলাদের সম্পর্কে সম্মানহানিকর কোনো রকম মন্তব্য যাতে করা না হয়, সে বিষয়ে কিন্তু আগেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের এবং দলকে, বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে সতর্ক করেছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপরেও এই ধরনের মন্তব্যকে কিন্তু তার কড়া নিন্দা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্য। সেই কারণেই তাকে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ 21শে মে বিকেল 5টা থেকে প্রচার করতে পারবেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি যে মন্তব্য করেছেন, মহিলাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন, তাকে তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং সেই কারণেই তাকে সেন্সর করা হয়েছে। শুধু তাই নয়, এই চিঠির প্রতিলিপি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকেও পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফে। ধন্যবাদ জানাবো। সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করা হলো কমিশনের তরফ থেকে। এর আগে তাকে শোকজও করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে, এবং যে কারণে অভিযোগ জানায় তৃণমূল। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় তৃণমূলের তরফ থেকে, নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়। এর আগে আমরা দেখেছিলাম দিলীপ ঘোষ, তিনি কিন্তু কুকথা বলার অভিযোগে তার বিরুদ্ধেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছিল। শোকজ করার পর সেন্সরও করা হয়েছিল দিলীপ ঘোষকে। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার বিরুদ্ধেও কিন্তু কড়া পদক্ষেপ কমিশনের। শোকজের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেন্সর করা হলো।